জনগণ এখন প্রশ্নের মুখে। কি চায় বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে? কাকে দেখতে চায়? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো জনগণের মুখে। আমরা যাব বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে, দোকানে এবং পথচারীদেরকে জিজ্ঞাসা করব তাদের মতামত কি। ভাইয়া, আপনি নির্বাচনে কাকে দেখতে চান? আমি বিএনপিকে দেখতে চাই। বিএনপিকে কেন? বিএনপিকে ভালো লাগে এবং আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে বলছি, কারণ বিএনপি ভোগের রাজনীতি না, ত্যাগের রাজনীতি করেছে। বেগম খালেদা জিয়া একজন আপসী নেত্রী। তিনি বাংলাদেশে যে তিনটে পার্সন থাকে, যদি ভিআইপি পার্সন হিসেবে ধরি, তাহলে এক হচ্ছে প্রধানমন্ত্রী, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি, আর তৃতীয় যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেনাপ্রধান। তো সেক্ষেত্রে বেগম জিয়ার পরিবারের ভিতরে উনি 3 বারের সাবেক এবং সফল প্রধানমন্ত্রী এবং তার স্বামী ছিলেন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান। এই ক্ষেত্রে আওয়ামী লীগের যে শাসন আমল আপনারা দেখেছেন, এই ক্ষেত্রে যদি আপনারা দেখতে চান তাহলে প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখবেন যে বেগম জিয়া তিনি চাইলে প্যারোলে মুক্তি নিতে পারতেন, তাও তিনি নেন নাই। এখনো কিন্তু তিনি জনগণের জন্য লড়ে যাচ্ছে। এই জন্য আমাকে ভালো লাগে আর কি বিএনপি সব দিক থেকেই। ভাই, আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চান? আগামী নির্বাচনে কাকে দেখতে চাই, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। অর্থাৎ নির্বাচন হবে, যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা জিতবে এবং দেশের পক্ষে কাজ করবে, দুর্নীতি ঘুষ এগুলো থেকে সরে আসবে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদেরকে সৎ হওয়া, অর্থাৎ আমাদের যারা রাজনীতি করছে তৃণমূল পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত, তারা যদি সৎ হয়ে ওঠে আমাদের দেশটা ভালো হয়ে উঠবে। এভাবেই আমরা ভবিষ্যৎ যারা আসতে চাচ্ছে বা আসবে তারা যেন এদিকটাই অগ্রগামী হয়। আর আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভোট দিয়েই তো একজনকে সংখ্যাগরিষ্ঠ করব। সো আমাদের এক্সপেকটেশনটা কি তারা ফিল আপ করবে? বিগত আমলে সবসময় তো আমরা সাধারণরা ভোট দিয়েছি এবং আমাদের আশা যেটা সেরকম সাফল্য তারা আনতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক সংকট হোক বা আমাদের রাজনৈতিক দূষণ হোক, যেটাই হোক, তো আমরা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আজ পার্শ্ববর্তী দেশ বা ইউরোপ তারা কিভাবে রাজনীতি করছে, তাদের একে অপরের গ্রহণযোগ্যতা কতটুকু, আর রাজনীতিবিদদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে জনগণের সাথে। ওপেন কনফারেন্সে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে এবং উভয় নেতারা সামনাসামনি বসে উভয় ইশতেহার প্রদর্শন করবে। এসবে যে আন্তরিকতা, যে শুধু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের ঈর্ষা থাকতে পারে, ব্যক্তিগত হাতাহাতি, এসব যে নিম্ন পর্যায়ে বা নিম্ন জায়গা থেকে আমাদের এগুলো বের হয়ে আসতে হবে। যদিও আজ ইউরোপরা তারা বের হয়ে গেছে, আমরা পারছি না। আমাদের শিক্ষা বা অনেক কিছু সংকট রয়েছে যার কারণে পারছি না। স্পেসিফিক কোনো দলের প্রতি আপনার এক্সপেকটেশন আছে যে এই জিনিসগুলি তারা ফিল আপ করবে? না, স্পেসিফিক আমি সম্পদের বা রাজনীতির সমতাতে বিশ্বাসী। সেটা আপনার সমাজতন্ত্র, যেখানে সম্পদের সামাজিক মালিকানা সৃষ্টি হলে মানুষের যে অপরাধ বা দুর্নীতিগুলো, এই অভিপ্রায়গুলো আসে কিভাবে? ব্যক্তিক অভিপ্রায় থেকে। যখন আমাদের চিন্তা করা যায় তখন আর চুরির অভিপ্রায় বা দুর্নীতি ঘুষ এগুলো আসে না। যখন আপনি আমার কথা ভাবেন তখনই হয়তো এই অভিপ্রায়গুলো আসে। যদিও দেখুন কত নীতি, কত ধর্ম, কত উৎসাহ আমাদের আছে, তারপরেও আমরা এই অপরাধগুলো থেকে বের হতে পারি না। তার কারণই হচ্ছে যদিও ইউরোপ আমেরিকা তারা বের হয়ে গেছে, তারপর সেখানেও সংকট রয়েছে। যতক্ষণ না আমাদের এই জায়গায় না আসতে পারছি, আজ বিশ্ব বহির্বিশ্বে সকলে যে আঘাত একে অপরের, যখন আমাদের ভাববে এগুলো আর হয়ে ওঠে না। তো আমি এই রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান? আগামী নির্বাচন জনগণে যারা তারে তো আমরা দেখতে চাই। এখন আমি তো একা কি বলবো। এখন আগামী নির্বাচনে আমরা বিএনপিরে দেখতে চাই, যে বিএনপি আগামী নির্বাচনে আসলে অনেক বছর পরে আসবো, এরকম আসে নাই, আসলে ভালোই হইব। অনেক 17 বছর পরে বিএনপি আসতেছে এবং আগামী নির্বাচনে বিএনপিরে আমরা চাই, জনগণেও চা বিএনপিরে। বিএনপি আসলে বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি কি করবে? প্রত্যাশা কি দেখা যাইতেছে, অনেক শেখ হাসিনা সরকার আসিল, অনেক বছর থেকে গেছে। এখন অনেক বছর দুইটা দল তো, বিএনপি আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো যে কোনো দুর্ঘটনা ঘটে চলে গেছে, এখন তো বিএনপি রয়ে গেছে। বিএনপি তো নির্বাচন, সুস্থ নির্বাচন হইলে জামাত আছে, শিবির আছে, তারপরে বিএনপি আছে। নির্বাচনে যে ওই পাশ আমি আশা করি বিএনপি পাস করবো। নতুন দলও তো আছে, ওরা কি কিছু করতে পারবে? এবার পাস করতে পারলে ইনশাল্লাহ ভালো হইব। যে ওই পাস করে তারে তো আমরা চাই, আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো আর এত আহামরি কোনো নেতা না, এমপি না।
আমরা তো যারই চাই তারই পাইতাম পাশে, গরিব মানুষ, এটা তিনি কইতাছে। হয়েছে? এবারে ধন্যবাদ নির্বাচনে আপনি ভাইয়া। কাকে দেখতে চান? এবার নির্বাচন সঠিক একটা লোক দাঁড়াইবে, হ্যাঁ আমরা দেখবো এটা দাঁড়াইবে কি হবে তার কইতে। আপনার প্রত্যাশা কি, কারা কারা দাঁড়ানো উচিত? এখন মামা আমরা তো দল আগে দিয়া বিগত দিন দেখেছি, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম। আওয়ামী লীগে যা করে গেছে হ্যাঁ তো ইতিহাস বেড়ে, বুঝছেন? এর মধ্যে কাম বিএনপি করছে বা করছে দেখছি, কিন্তু আওয়ামী লীগে যা করছে ইতিহাস বেড়ে। এখন যদি হেরা যদি দাঁড়ায় তাহলে একজন আমরা ইলেকশন করতে পারি। আপনার প্রত্যাশা আছে যে আসবে কেউ, যে তার থেকে কি কি প্রত্যাশা, কি কি করবে? না মামা এরকমের কোনো প্রত্যাশা আমার দ্বারা নাই, আর আমি এর করতেও হইতে পারবো না, কারণ এগুলো হইলে ফুটেজটা আবার ঝামেলা হইবে। কোন কথা কমু, আমরা গরিব মানুষ করি হকারি ব্যবসা, কথা বোঝেন না? আমরা এরকমের প্রশ্ন আমরা করতে পারবো না মামা। আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান? সরকার বলতে মনে করেন যেই আসুক, বাংলাদেশ সবটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইলে দেখা গেছে দেশ যেন ভালো চলে, এটাই। আওয়ামী লীগও না, বিএনপিও না, দেশ সুন্দর চলা দরকার। দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন। মনে করেন যুব সমাজে দেখা গেছে ছেলেমেয়েরা হাঁটতে পারে না, বিভিন্ন জায়গায় ছিনতাইকারী হচ্ছে, লাঠি দিয়ে কোপাকুপি করছে, বাইক নিয়ে যাচ্ছে, কোপায় ছিনতাই করে চলে। একজন যাত্রী বাস থেকে নামছে, তার ব্যাগ নিয়ে হাঁটতে করতেছে, কোপাইয়া তার সবকিছু লুটে ফুটে নিয়ে যাইতেছে। এখন কি উপদেষ্টা সরকার কি এটা চোখে দেখে না? দেখতে পারে তো। প্রশাসন কি দেখে না? পুলিশ কি দেখে না? পুলিশেরও দেখা উচিত। পুলিশ থাকতেছে এখানে ওখানে, 2 নম্বরে কাজ হচ্ছে, এটা তো পুলিশে দেখে না। যুব সমাজ গলির মাথায় মাদক বিক্রি হচ্ছে, এই ধ্বংস হয়ে যেতেছে দেশটা, সোজা কথা। এটা তো পুলিশ প্রশাসন সব দেখে, সরকারও তো দেখে না, কিন্তু কেউ কোনো কাজ করতেছে না। যে যার মতন করে চলতে আছে, যে যার মতন করে কাজ করতে আছে, কোনো কিছু করার নেই তো। এখন মনে করেন চাইলের দাম বেশি, কেউ আলুর দাম বেশি, ওটা কোনো কথা। এই রিক্সাওয়ালারা গালাগালি করে, চিল্লাচিল্লি করে, বাইকওয়ালারা, সিএনজি ওয়ালারা কি করবো? সবাই পেটে দেয় নামছে রাস্তায়, কেউ কার মতন নাই, যে যার মতন লয়ে চলে। এটা তো আর কোনো কিছু করার নেই। কে আসলে দেশটা ভালো হতে পারে মনে হয় আপনার? এটা আওয়ামী লীগও বলতে পারি না, বিএনপিও বলতে পারি না। দেশটা সুন্দর চলুক, আমরা এটাই চাই। এটা আমি এখন বলবো যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক না, সেটা বলবো না। যুব সমাজ, ছাত্র আন্দোলন কন, জামাত শিবির কন, যে কোনো দলই কন, সবাই যেন সুন্দরভাবে দেশ চলে। আমরা হলো সাধারণ পাবলিক নাগরিক, পেটে যায় চলে ঘুরে খাই। এখন আমি যদি বলি আমার ভাই একটা শিক্ষা দীক্ষা আছে, অমুক যে চাকরি করে, আমার বোন একটা আছে সরকারি চাকরি করে, কিন্তু আমাদের তো সে দেখে না। আমরা তো কর্মজীবী করে খাইতেছি, তা আমরা তো এখানে থাকতে চাই না, ভালো পজিশনে থাকতে চাই। আল্লাহ যে ডাল ভাত খাওয়াই সুখী রাখছে এই দেশে, তারা ভালো থাক, যারা কোটিপতি আছে তারাই ভালো থাক। ভাই একটা বাহিরে থাকে, আমরা তো বাহিরে যাইতে পারি না, বা আমরা তো করি না, তা আমাদের খোঁজ খবর নেই না, তা আমরা কি করবো বলেন? আমরা যে জায়গা আছে এই জায়গায় আছে, ডাল ভাত খেয়ে শান্তি পেলে শান্তি, এর বেশি কিছু চাই না। এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান? বাবা আমরা কারে দেখবো? আমরা তো পেটের দায় রাস্তাঘাটে লাইনি, ভালো একটা সরকার এলেই ভালো হয়। ভালো সরকার বলতে কি বোঝাচ্ছেন? না, যেমন সবসময় আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি, এটা কামাই করে ভাত খেতে পারি, এই অবস্থায় আর কি। এরকম কাকে মনে হয়? এরকম মনে তো মনে হয় যে জামাত এলি মনে হয় ভালো হয়। সব তো দেখলাম, তার আরে দেখি নাই, সবাইকে দেখেছে, এখন জামাতকে দেখতে চান? দেখি কি করে এরা, যদি ভালো করে থাকবো আজীবন। জামাতের থেকে প্রত্যাশা কি আপনার? হ্যাঁ, আমার তো মনে হয় যে এবার জামাত আশা করি আসতে পারে। আসলে কি কি চেঞ্জ করবে দেশের? না সেটা তো আমি ঠিক বলতে পারবো না কি কারা, আমরা মূর্খ মানুষ, আমরা অত কি বুঝবো কোন, তাদেরটা তারা বুঝবো আর কি। দেশ তো আপনারই। না আমার দেশ ঠিকই আছে, কিন্তু আমরা তো ওরকম ভাবে আর লড়াই করতে পারি না, একটা প্রতিবাদ করতে পারি না, যার কারণে আমগো এই অবস্থা। আমরা যদি ভালোভাবে চলতে পারতাম তাহলে আমরা যে সরকার থাকে ওই সরকারই আমাদের কাছে ভালো, বুঝছেন? এইটাই। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চান? আগামী নির্বাচনে যারা দেশের মনে করেন ভালো কাজ করবে, দেশের জন্য, দেশের জনগণের জন্য ভাববে, গরিব দুঃখী মানুষের জন্য ভাববে, আমরা তারই কামনা করবো। এমন কেউ আছে যে ভাববে? না, এমন কেউ আছে বলতে মনে করেন, হ্যাঁ, যখন নির্বাচন আসবে, এলাকায় জনপ্রতিনিধি হবে, ব্যক্তিগত মনে করেন আপনার ব্যাট রেকর্ড কি, আপনি দেশের জন্য কি করবেন, আমার এলাকার জন্য কি করবেন, ওইটা
ওইটা বিশ্লেষণ করে তারপরে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তাকে সাপোর্ট করব। আপনি দল দেখে না ব্যক্তি দেখে ভোট দিবেন? ব্যক্তি দেখে ভোট দেব। আপনার সেই প্রতিনিধিত্ব ব্যক্তি থেকে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা আমাদের জনগণ, আমাদের দেশ, হ্যাঁ, আমাদের জনগণের উন্নয়ন, গরিব দুঃখী মানুষের আপদে বিপদে ভালো মন্দে যারা মনে করেন দেখশন করবে, আমাদের এই কামনা। আমরা তো গরিব মানুষের কুটিপতি হবো না, আমরা দুগা ডাইল ভাত খেয়ে যেভাবে বাঁচতে পারি, এইটাই আমাদের কামনা। এত ব্যতিক্রম কিছু আমাদের আশা না। আর আমাদের দেশ এখন যেই পর্যায়ে আছে মনে করেন, হ্যাঁ, কথায় কথায় আন্দোলন, দেশ ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের দেশে নির্বাচিত একজন সরকারের প্রয়োজন, না তো আমাদের এইভাবে দেশ যাও আছে এও থাকবে না। আমাদের এই আশা, আমাদের গরিব মানুষ তো কোটিপতি হবো না, যেমন মনে করেন দুগা ডাইল ভাত যেভাবে খাইতে পারি, আমাদেরকে সুস্থ রাখতে পারে, আমাদের দেশ সুস্থ রাখতে পারে, দেশ ভালো রাখতে পারে, এটাই আমাদের কামনা। আচ্ছা, অনেকে তো বলে আগেই ভালো ছিলাম, এটা কতটা সত্য? না, এটা কথাটা সত্য। হ্যাঁ, কেন বলতেছে, যেমন মনে করেন এখন মানুষের কোনো কাজ নেই, যেমন নির্বাচিত একজন সরকার আসলে কাজ থাকে। বিভিন্ন এই যে প্রতিষ্ঠান, যেমন মনে করেন আমাদের দেশের অনেক ডেভেলপ বন্ধ হয়ে গেছে, অনেক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, বহু এরকম শিল্প বন্ধ হয়ে গেছে, লোক বেকার হয়ে গেছে। বেকার হয়ে যাওয়ানে তাদের মনে করেন কর্ম নাই। এই জন্যই মানুষে বলে যে আগে ভালো ছিল। কিন্তু যদি আমাদের দেশে নির্বাচিত একজন সরকার আসে, সে যদি মনে করেন কাজ কাম করায়, হ্যাঁ, তখন মনে করেন একজনের কাজ কাম, একটা ফ্যাক্টরি দিলে, একটা মিল ফ্যাক্টরি দিলে, কিছু শ্রমিক খাটলে, আবার যে জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শিল্প, ডেভেলপের ব্যবসা, হ্যাঁ, এগুলা যদি আবার চালু হয়, আবার মানুষের মাঝে সুস্থি ফিরিয়ে আসবে। নির্বাচিত সরকার আসলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, সব সমাধান হওয়া সম্ভব। কিন্তু নির্বাচিত সরকার না আসলে মানুষ ওইটাই বলবো যে আগে সরকারই ভালো ছিল, আমরা ভালো চলছি, ভালো খাইছি। যেমন দেখেন একজন রিক্সার ড্রাইভার সারা দিনে 300 টাকা কামাই করতে পারে না, আর আগে একজন রিক্সার ড্রাইভার 1000 টাকা কামাই করছে। তো সে তো এটা বলবেই, কেননা মানুষের ইনকাম নাই। মানুষের যে আপনি আজকে দেন 10 টাকার ভাড়া হয় না, 20 টাকা দিতেন, 10 টাকা তারা বকশিস করতেন। আপনি রিক্সাই চলে না, যেন 10 টাকার ভাড়া হয় না, আমি একটাই যাই, কারণ আমার পকেটে পয়সা নাই। ইনকামের সোর্সের কারণেই বাবা এই পরিণতিগুলা, এই বদনামগুলা। তো নির্বাচিত সরকার এলে আশা করি আমরা দেশও সুস্থ হবে, আর মানুষেরও ইনকামের রাস্তা বাড়বে, মানুষ ব্যবসা বাণিজ্য করবে।